হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো বিকেলে একটু বেরিয়েছি দেখো কেনাকাটা করতে, কিছুটা মানে শাড়ি আর একটা নেমন্তন্ন বাড়িতে যাব, তাই একটু কেনাকাটা করছি। আর শাড়ির দোকানে এসছি আর শাড়ি কিনবো না এটা হয়? তো একটা শাড়ি আমি আমার শ্বশুর বাড়িতে পাঠাবো। ব্লগগুলো একটু দেরি হচ্ছে, কিন্তু ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তোমরা একটু ব্লগগুলো দেখো, তাহলেই তোমার ব্লগ করার এনার্জিটা আসবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট শুনতে মানে দেখতে চাই যে তোমরা এত সুন্দর কমেন্ট করছো, যাতে আমি ডেইলি তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করতে পারি। আর তোমরা যদি মানে গোপুর ভিডিও আরও দেখতে চাও তো সেটাও কমেন্টে জানাও, তাহলে তো ভালো লাগবে না? তো এই শাড়িগুলো বেশ সুন্দর, একটু মোটা টাইপের কিন্তু বেশ ভালো। তো যেহেতু আমি আমাদের শ্বশুরবাড়িতে কালী পুজো হয়, তো কালী পুজোতে মা কালীকে দেবো, সেই জন্য একটা লাল পাড় শাড়ি নিয়ে নিলাম, যেটা প্রথমেই দেখছিলাম। আর এখানে এই শাড়িগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, ভাবছিলাম আমি একটা নিজের জন্য নেব। আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো, হলুদ, লাল, কালো এই ধরনের শাড়ি দেখতে। আর একটা নেমন্তন্ন বাড়িতে যাব, তো সেখানে খালি হাতে গেলে ভালো লাগে, মানে নিজেদের মধ্যে তো একটু, তো তাকে কি দেব, তো আমি একটু নাইটি দেখছিলাম, বেশ নাইটিগুলো খুব সুন্দর। আর কেক তো অর্ডার করে দিয়েছি, তো সেটা নিয়েই যাব। তো সেখানে গিয়েও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো আমার পুরো ব্লগটা দেখতে গেলে তোমাদেরকে মানে পুরোটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে অনেক কিছু। পুরোটাই দেখো বন্ধুরা। তারপর মেয়ে পড়ে চলে এলো, মেয়ের সঙ্গে দেখো আমি আর আমার ছেলে আছি। মেয়ে যে ফুটবল খেলতে যায় তোমরা অনেকেই জানো, তার জুতোটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য জুতো কেনা হচ্ছে এত দাম, কি বলবো, মনে হচ্ছে যে মানে এত দাম দিয়ে জুতো কিনবো। কিছুদিন আগে একটা কিনেছিলাম, ওই যে খেলে না নিচেকার জায়গাটা পুরো ছিঁড়ে গেছিলো, এই জন্য যা হোক এই ব্ল্যাক জুতোটা ওর পছন্দ হলো, এর দামটাও অনেক বলছে। তো যেহেতু লাগবে তো দিতেই হবে, বুঝতেই পারছো। তো আমি এসেছি যখন, তাহলে ভাবলাম একটুখানি কেনাকাটা করে নিই। আর আমাদের এখানে তো বলে লক্ষ্মী পুজো, কালী পুজো, যেই পুজো হোক না কেন দশকর্মাগুলো তো দারুণ ভিড় হয়, মানে সব মানুষ মনে হয় যে কোথাও নেই, এই দশকর্মা ভাণ্ডারে মানে পুরো ভর্তি। তো এখানে আমি এসে একটা খুন্তি দেখছিলাম, আমার খুন্তিটা খারাপ হয়ে গেছে। তোমরা এটাকে কি বলো আমি জানি না, এটাকে ছিচকাও বলে, খুন্তিও বলে, আমি তো খুন্তিই বলি। আর এই থালাগুলো দেখে পছন্দ হলো, তো মানে আমার মেয়ে বকা দিল, তো আমি রেখে দিলাম। আর একটা দিয়ে দাও। তারপর দশকর্মা দোকানে চলে এসেছি, দোকানে কোনো মিছিলি যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে সোজা চলে যাব বাড়ি। আচ্ছা কোনটা বলো। তো গুড মর্নিং বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু আর ব্লগটা শেয়ার করিনি, এটা পরের দিনের ব্লগ। তো জামা কাপড়গুলো কাচার পর দেখো মেলে দিচ্ছি। আজকে ওয়েদারটাও সেরকম খুব একটা যে ভালো আছে তাও নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর ভালোও লাগছে না, একটু শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আসলে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কাজগুলো যেন মনে হয় একই রকম, কাজের কোনো আলাদা কিছু নেই। মানে অফিসে গেলেও মনে হয় একটা বাস ছেড়ে আর একটা বাসে যাচ্ছি, তো ঠিক আছে চলো, বা ট্রেনে যাচ্ছি না, আজকে হয়তো গাড়িতে চলে যাচ্ছি। আমাদের জীবনে কিন্তু এইসব কিচ্ছু নেই। আর তুলসী গাছটা দেখেছো? আমাদের জীবনে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছাড়ো, আজ হয়তো এই নাইটিটা পরেছি বা এই জামাটা পেরেছি, কাল হয়তো ওই জামাটা পরবো। পরিবর্তন বলতে গেলে কিছু নেই, হাঁড়ি কড়াই বদলে গিয়ে তো অন্য কিছু হয় না, সেই একই জিনিস। তো সংসার হচ্ছে মরণ যন্ত্রণা আমি মনে করি, মানে আমাকে আর ভালোই লাগে না কাজ করতে। তারপরে বেশি অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো সব ধুয়ে মেজে নিয়ে নিলাম। সকাল থেকে যে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর রাত্রিবেলায় এই দেখতেই পাচ্ছ আমার মেয়ের একটা কি বলো তো, পড়তে পড়তে ম্যাগি না হলে যেটা খুশি মনে হবে, হয়তো ব্রেড, এগুলো খাবে আর পুরো গ্যাসটাকে নোংরা করবে। আমি রাত্রে খাওয়া দাওয়ার পর গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, কিন্তু সকালে এটা কোনো সময়তেই থাকে না, জানো তো। কি বলবো, একা হাতে কাজ যারা করে না তারাই বোঝে যে কাজের কতটা কষ্ট, যারা বোঝে না তাদেরকে কোনো দিন বোঝানোই যাবে না, আমাদের বাড়ির লোকজন বোঝেই না। তারপরে দেখো চলে এসেছি আমি এখানে গোপুসোনাকে ওঠাতে, তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলো আমার গোপুসোনাদেরকে এখন ঘুম থেকে ওঠাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, বলো সুপ্রভাত, গুড মর্নিং। তাহলে আমি এখন উঠু করেছি, মাম্মা আজকে একটুখানি দেরি করেছে, এই জন্য একটুখানি জল খেয়ে নাও। চলো ব্রাশ করবে, মুখ ধোবে, তারপরে বাবু খাবে। আর আজকে বাবুদের জন্য কি কি খাবার এসছে
সেইগুলো একটুখানি দেখাবে, তাই তো? দেখতে হবে তো কি কি এসছে। একটুখানি জলা খেয়ে নাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, আমার সোনা বাবা, সোনা বাবা। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার গোপু সোনারা এখন ঘুম থেকে উঠছে। আজ আমার গোপু সোনার মাথাটা একটু শ্যাম্পু করতে হবে, অনেকদিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না। তো চলো আমি গোপু সোনাদেরকে উঠিয়ে নিই, তারপরে গোপু সোনাদের জন্য কি কি এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও বাসনটা মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যা কাজ আছে, মানে আমার লাইফস্টাইলে আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি, কী কী করছি না করছি সবটাই শেয়ার করছি। আর এখানে আমার আরও গোপু সোনাগুলো আছে, এই যে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো সবাইকে এখন আমি ঘুম থেকে ওঠাই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। ঠিক আছে, লাইট দিলে বসো বসো বসো। তো গোপুসোনাদেরকে উঠিয়ে দিয়েছি, ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে গোপুসোনাদের যে জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো এখন খুব ভালো করে সার্ফ দিয়ে কেচে নিচ্ছি। ডেলিকার ডেলিটাই কেচে নিই। তো যেদিন ইচ্ছে করে না সেদিন রেখে দিই, পরের দিন সকালে করে নিই। তারপরে ঠাকুরের যে বাসনগুলো আছে এটাকে পিতাম্বরী দিয়ে খুব ভালো করে ঠাকুরের বাসনগুলো মাজবো। আর এত মশা না, দাঁড়িয়ে থাকতেই পাচ্ছি না। তো চলো আমি ঝটপট করে এখন এতগুলো ঠাকুরের বাসন আছে তো সবগুলো পরিষ্কার করে নিই। পার্সেল এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখনও গোপুসোনাকে খেতে দিইনি, তার কারণ গোপুসোনার জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো কি মিষ্টি এনেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি থেকে এসছে বুঝতেই পারছো, একটু আগে বসে বসে অর্ডার করলাম যে এটা ওটা লাগবে। আসলে বাজার থেকে নিয়ে এসছি, তো টুকটাক যেগুলো দরকার আছে আমার মনে একটু কম হয় তো বেশ ভালোই হয় আর তাড়াতাড়ি দিয়ে চলে যায়। তো এইটা আমি পাশের দোকান থেকে বলেছিলাম আগে থেকে, এই জন্য দিয়ে চলে গেছে। এখানে দেখো দুধ নিয়েছি আর বাচ্চাদের জন্য 4 প্যাকেট ম্যাগি নিয়েছি, আমিও খেতে ভালোবাসি। আর এখান থেকে কী কী এসছে দেখো, এটা হচ্ছে মেয়ে চিজ করছিল। আর এখানে দেখো দই নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড, এই দেখো ব্রেড। আর এখানে কি নিয়েছি, এটা কি বাবু? এটা হচ্ছে বার্গারের টিক্কি, ভেজ টিক্কি। ও এটা হচ্ছে ভেজ, হ্যাঁ ভেজ টিক্কি না কি বলছে, ভেজ প্যাটি, এটা বার্গার। হ্যাঁ এইটা মেয়ে পারে, আমি পারি না। এখানে ছেলের জন্য আর মেয়ের জন্য বাউলি নিয়েছি। আর এই দেখো টমেটোগুলো কি সুন্দর, আমি ভাবছিলাম মনে টমেটোগুলো ভালো হবে না, দেখো টমেটোগুলো খুব সুন্দর। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে দেখো শসা নিয়েছি, দামটা একটু বেশি নিয়েছে তো যাই হোক এটাও নিয়ে নিয়েছি। আর যেটা আমি খেতে ভালোবাসি ফ্রুট কেক, এটা আমার জন্য। আর নিয়েছি এখানে বিস্কিট, আর এই একটা বিস্কিট, এখন গোপুসোনাদেরকেও দেবো বিস্কিট। আর ধনতেরাস আসছে, প্লাস কালী পুজো আসছে, তো এখানে দেখো মিষ্টি নিয়েছি, এই দুটো মিষ্টি নিয়েছি। এই টুকটাক হচ্ছে মার্কেটিং। তো চলো এখন গোপুসোনাকে খাইয়ে দিই, একটু চা বানাই, চা খাই, তারপরে আরও কী কী করছি না করছি। আজ গোপুসোনার ভেবেছি মাথাটা ধোয়াবো, তো চাটা খাবো, খেয়ে আগে ওর মাথাটা আগে ধুইয়ে নেবো বিহানে, হ্যাঁ বিহানে। তারপরে আমি বাদ বাকি কাজগুলো করবো। ও জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেটাকেও আবার মেলে দেবো। আর সকাল থেকে কাজ চলছেই। তো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। তো চলো আমি গোপুসোনাকে খেতে দিই। তো গোপুসোনাদেরকে খাইয়ে দিয়ে দেখো এখন চলে এসেছি চা খেতে, চা খাবো। আর আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখানে দেখো দুধটা রেখে দিয়েছি, গরম করতে দিয়ে দেবো। তো আমরা এখানে সবাই চা খাবো, আমি আর ছেলে আর হচ্ছে মেয়ে। তো আমরা 3 জনে চা খাবো, চা মুড়ি। আমি মুড়িটা খাবো, ওরা তো সেরকম মুড়িটা পছন্দই করে না। ছেলেকে তবুও বকা টকা দিয়ে মাঝে মাঝে খাইয়ে দিই। আর এই দেখো বিস্কিট নিয়ে বসে গেছে। আজকে যে বিস্কিটগুলো এসছে তো এই একটা কি নাইস বলে একটা বিস্কুট আছে, তো ওটা ও খেতে খুব ভালোবাসে। তো ছেলেকে দেখছো কীরকম করছে, উফ বাপরে বাপ। তো এরা দুজন মিলে না বিস্কিট নিয়ে মানে
মানে রাগারাগি করছে। এই জন্য আমি না বলছি ঠিক আছে থালার মধ্যে দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। এই ভাগ করতে করতে আমিও ক্লান্ত হয়ে যাই জানো, আমি ওই জন্য একটা খেয়ে নিলাম যাতে ভাগটা ঠিকঠাক হয়। তারপর এখানে দেখো কিছুটা চাটা খাওয়ার যে বাসন কোসনগুলো ছিল তো সেইগুলো এখন মাজবো। আজকে একটা অনেক বড় কাজ, সেই বড় কাজটা করতে যে কতটা সময় লাগবে একমাত্র ভগবানই জানে। তারপর এখানে দেখো ফল আর এই বটিটাও নিয়েছিলাম, তোমাদেরকে তখন আর বলা হয়নি। আর একটা শাড়ি নিয়েছি, আলতা সিঁদুর নিয়েছি, আর ঠাকুরের যেগুলো দরকারি জিনিস তো সেগুলোই নিয়েছি। তো ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো। আর এখন আমি ফলের ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বুঝতেই তো পারছো একটা হাউসওয়াইফ যতটুকু পারে কষ্ট করে দেখে শুনে কাজটা করে রাখে, যদি না করে রাখে তোমাদের মানে কি সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে। আমাদের কি জীবনে হচ্ছে কি বাড়িতে সংসারে কোনটা ঠিক কোনটা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ভালো আছে, কোনটাকে রাখতে হবে, কোনটাকে না রাখলে চলবে, সব কিছু জানো তো দেখাশোনার দায়িত্বটা হচ্ছে আমাদের। তারপর এখানে জামা কাপড়গুলো কাচা হয়েছে, যেগুলো শুকনো সেগুলো এদিক ওদিক করে দেবো, আর যেগুলো একদমই ভেজা সেগুলো এখন মেলে দিচ্ছি। আর এই যে সজনে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটি 12 মাস ফুল থাকে, কিন্তু কোনো সময় আমি ডাটা দেখতে পেলাম না। মানে এই যে 2 বছর হয়ে গেল শুধু ফুলগুলো ফুটছে আর পড়ে যাচ্ছে। ফুলগুলো যে তুলে একটু বড়া ভাজে খাবো সেটাও হয় না, দূরে দূরে ডাল। তো গাছটা কেটে দিতে হবে, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে, এত পাতা পড়ছে, মানে বিরক্তই লাগছে। আর আমাদের বাড়িতে মানে কামরাঙা গাছের দেখো কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপর যতগুলো জামা কাপড় ছিল শুকনো শুকনো সেগুলো নিয়ে চলে এসেছি। এখন আমি করছি কি ভাজ। তো তাড়াতাড়ি করে এই কাজগুলো করব, তারপরে আমি সোজা চলে যাব আমার বিহান সোনার একটা বড় কাজ করতে। তো বিহান সোনাকে আজকে কি করাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই ধরতো এমনি করে ওকে কাজে তো দেখো বিহান সোনাকে অনেক দিন পর আজকে মাথায় শ্যাম্পু করে সুন্দর করে স্নান করাবো। আমার মাথা পুরো গরম হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না যে কি করে করাবো। তো দেখো এখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি, তো বেবি যে শ্যাম্পুটা হয় সেই শ্যাম্পুটাও নিয়েছি। আমি ভাবলাম বড় শ্যাম্পুটা দিয়ে করবো, তারপরে ভাবলাম না বেবি শ্যাম্পুটাই যখন হয়ে যাচ্ছে তো বেবি শ্যাম্পুটা দিয়ে ভালো করে মাথাটা ঘষে দেবো। কী যে করবো আমি ভেবে পাচ্ছি না। তো আজ আমার বিয়ান সোনা একদম নতুন নতুন করে দেখো, এই দেখো কি সুন্দর করে চুলটা ধুয়ে দিচ্ছি। মানে আমার চুল তো আমি নিজে ধুই, আর এই বড় চুল ধোয়াটা যে কি কষ্টকর। তো চলো আমার বিহান সোনাকে এখন সুন্দর করে স্নান করাবো, তো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো এবার মোছাতে হবে শোনা, খুব হলো আর না। চলো এবার মুছু করতে হবে, মাথাটাকে শোকাতে হবে। তো চলো চুল টুল শুকিয়ে জামা টামা পরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো অনেক কষ্ট করে বিহান সোনাকে দেখো স্নান টান করিয়ে ওর যে মাথাটা মুছবো, এই মাথাটা মুছতেই মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ওকে কিছুতেই বসাচ্ছে, ও বসছেই না, কি বলবো। তো এখন ভালো করে চুলটা মুছে টুছে দিলাম, দিয়ে ফ্যানটা চালিয়ে রেখেছি যাতে চুলটা ওর শুকিয়ে যায়। তারপরে আমি চলে এসেছি ঘর মুছতে। তো আজকে খাওয়া দাওয়া সেরকম নেই। আজকে বলেছিস তোমাদেরকে যে একটা নেমন্তন্ন বাড়িতে যাব, না বলিনি সেটাও জানি না। ও হ্যাঁ হ্যাঁ, আজকে একটা নেমন্তন্ন বাড়িতে যাব। তো কোথায় যাব সেটাও জানাবো, এখন না। তো আমি ভাবলাম যে বাচ্চাগুলো তো সেরকম কিছু খেতে চায় না, ম্যাগি ওরা জলখাবারে খেয়ে নিয়েছে, আর আমার ছেলে তো দুধ কলা মুড়ি থাকলে আর কিচ্ছু চায় না। আমিও দুধ কলা মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, মেয়ে তো এগুলো হাতেই দেয় না। মেয়ের ওই যে সকালে বার্গারের যে টিকিয়ানা কি বলে ওই যে ওগুলো এসছে, ও বললো আমি আজকে ওটাই বানিয়ে খেয়ে নেবো। তো আমার সেরকম আজকে রান্নাবান্না করার নেই। তো আমি এখন ঘর মুছবো, মুছে সোজা চলে যাব স্নানে। আর এত বেলা হয়ে যাচ্ছে না, ছোটো দিনের বেলা হলে দেখবে কাজ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, আমি না ঠিক বুঝতেই পারি না। তো এখন আমি চলে যাব সোজা স্নানে, মানে হাত পাগুলো মনে হচ্ছে কিরকির করছে। তো স্নান করে এসে দেখো শান্তি নেই। তো গোপুসোনার এখন আমি এই বিহান চুলটা ব্যস্ত, চুলটা শুকিয়ে গেছে। তো চলো এই চুলটাকে একটু সুন্দর করে ছোটগুলো ছাড়িয়ে নিই, তারপরে পুজোটা করে নিই। চুলের সাথে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো পুজো টুজো করে দেখো চলে এসেছি দুধ কলা মুড়ি নিয়ে। ছেলে তো কিছুতেই বলছিল, আমি বললাম গুড় নিয়ে খাই বাবু, ও তো গুড় খেতেই চায় না, তো গুড়টা আমি নিয়ে নিয়েছি আর ওকে দুধ কলা মুড়ি শুধু এমনি খাইয়ে দিচ্ছি। গুড় খেতে ভালোই লাগে কিন্তু বাচ্চারা তো মানে আমার ছেলে তো খাবেই না গুড়, তো এই জন্য চিনি দিয়ে ভালো করে মেখে দিয়ে ওকে আগে খাইয়ে দিই, তারপরে ওটাই আমি খেয়ে দেখো আবার চলে এসেছি রুমে এসে ওর চুলটাকে আমি আরও সুন্দর করে দেখো ভালো করে শুকিয়ে নিচ্ছি। মা বলে তুমি কত বকেছো আজকে? আজ আমি অনেক বকা দিয়েছি স্নান করতে, একদম স্নান করছিল না, প্রচন্ড রাগ উঠছিল আজকে, আমার মাথাটা খারাপ হয়ে গেছে আজকে, আমার সারাদিন ভাত খাওয়া নাই, কিচ্ছু নেই, তোকে স্নান করাতে গেলে আমার একটা দিন লেগে যাচ্ছে, ওই জন্য বকা দিয়েছি খুব বকা দিয়ে কানা করছি, কানা আমার সোনাটা, আমার বাবাটা, সোনা বাবাটা রে, বকেছো শোনো, মাদরও খেয়েছো তুমি, সেটা বলো। আমার চুট্টু বালা, আমার চুট্টু সোনা রে, আমার ছোটা বাবা রে, আমার ছোট বাবা রে, সোনা রে, সোনা রে। তো এখন এই যে এখন বসে আর থাকবো, আমি এখন একটুখানি শু করি, ঘুমু করি, তারপরে কার বার্থডে পার্টিতে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোর বাচ্চার বার্থডে পার্টি না? কেক চলে এসছে, কেকটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তুমি হ্যান্ডশেক করছো? বলে এখন মাম্মাম শুবে, মাম্মামের কাছে চুপটি করে ঘুমাবো, মামাসি করলেই বকা দেবো, একটু ঘুমু করতে হবে। বলো আমরা এখন টাটা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বলে দাও টাটা টাটা। তারপর ঘুম থেকে উঠে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি আমার গোপু সোনাদেরকে রাত্রেবেলায় যে মানে প্রসাদ দিই, তো সেটাই ভোগটা দিচ্ছি। দেওয়ার পর আমি আবার এই যেটা পরে আছি সেটা পরেই যাব, তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে। ব্লগটা প্লিজ বন্ধুরা একটু দেখো আর একটুখানি আমাকে সাপোর্ট করো। তো পুজো দিলাম, পুজো দিয়ে আমি রেডি হয়েছি, তো কেউ তো থাকবে না, তো এখানে একটা আমি কাপ্তান পরে নিয়েছি আর নাইটিটা নিয়ে নেব, আর কেকটা অর্ডার করেছি সেটা ওখানে গিয়ে দেখাবো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কীরকম লাগছে, ভালো লাগছে না মুখ চোখ, আর এদিকে মনটাও ভালো নেই। দেখো এটা একটা পরে নিয়েছি আর একটা ওড়না নিয়ে নেব, তো চলো ওখানে যাই। যাওয়ার পর দেখো জামা কাপড় পরে আছে, এখনও মেলতে বাকি আছে, ওখানে যাওয়ার পর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো এটা পরে খুব একটা যে খারাপ লাগছে তা না, বেশ ভালোই লাগছে। তো চলো ওখানকার যতটুকু মানে ভিডিও করতে পারবো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার জন্য টাটা। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? ও হ্যাঁ 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 একটা মোমবাতি, হ্যাঁ হ্যাঁ দাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ছেলে তো কিছু বলছে নেই, তো মনে হচ্ছে কোনো কথাই নেই, কোনো কথাই হচ্ছে না। হ্যাঁ এবার ফ্যানটা চালিয়ে দাও দাদা, বলো মাম্মামের বার্থডে কিছু বলো। হ্যাঁ কোনো কি আছে ভেতরে? মাকে খাইয়ে দে বাবলু, কি রে নিজেই খায়, মাকে একটু খাইয়ে দে, মাকে খাইয়ে দে, পারতে পারে না বাবা, মাকে খাইয়ে দে, মায়ের জন্মদিন তো, এদিকে একটু এসো, খাইয়ে দাও। ওর চকা বটে সত্যি, বের করতেও পারছে না। বাবা নে বার করো না, হ্যাঁ মায়ের মুখে বাবার মুখে নিয়ে দাও, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হয়েছে বলো? ভালো হয়েছে? তো কেকটা আমি নিয়ে এসেছিলাম, কিছুতেই কেকটা কাটতে চাইছিল না, তা যাই হোক কেকটা নিয়ে এলাম। আইসক্রিম দেবো তো, এটা আইসক্রিম তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হচ্ছে ফিশ কাটলেট। তো আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। আগামী বছর যেন এইভাবেই তোমার জন্মদিনটা পালন করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।